আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনাদের সবার জন্য রয়েছে বিরাট বড় গুরুত্বপূর্ণ খবর। এখন নিশ্চয়ই আপনারা গ্যাসের দোকানে বায়োমেট্রিকের জন্য লাইন দিতে শুরু করে দিয়েছেন। তবে বন্ধুরা, এখন কিছু প্রশ্ন রয়েছে, যেটি হচ্ছে কি 31শে ডিসেম্বরের মধ্যেই কি এই বায়োমেট্রিকের জন্য আপনাদের লিঙ্ক করাতে হবে? যদি কেউ না যান, তাহলে কি উনাদের গ্যাস পরিষেবা দেওয়াটা কি বন্ধ করে দেওয়া হবে? ছাড়া যারা ভর্তুকি পান তারাই কি শুধু যাবেন বায়োমেট্রিক দিতে গ্যাস দোকানে, নাকি যারা ভর্তুকি পান না তারাও যাবেন বায়োমেট্রিকের জন্য? তাছাড়া আমাদের প্রত্যেককেই কি গ্যাস দোকানে গিয়ে লাইন দিতে হবে? তাছাড়া বন্ধুরা দেখুন, যে যারা কিন্তু গ্যাসের কানেকশন নিচ্ছেন 15-20 বছর ধরে, তাদের হয়তো বয়স হতে পারে 80-82 বছর। তো উনাদের এই বয়সে কিন্তু গ্যাস দোকানে গিয়ে লাইন দেওয়া সম্ভব নয় বায়োমেট্রিকের জন্য। তো উনারা কি করবেন? উনাদের পক্ষে তো যাওয়া সম্ভব নয়। তাহলে কি গ্যাস দোকান থেকে লোক এসে আপনাদের বায়োমেট্রিকটি নিয়ে যাবে? তবে কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে বায়োমেট্রিকের জন্য আপনি যেতে পারেন গ্যাস দোকানে, আবার নাও যেতে পারেন। গ্যাস অফিস থেকে লোক এসে আপনাদের বায়োমেট্রিকটি নিয়ে যাবে। যদিও বা এই কথাটি শোনা যাচ্ছিল, যে যখন গ্যাস দোকানে একজন বৃদ্ধা মানুষ ফোন করেন, তখন জানতে চান যে বায়োমেট্রিকের জন্য উনি যেতে পারছেন না, উনার বায়োমেট্রিকটা কি ঘরে এসে নিয়ে যাবেন, তখন কিন্তু গ্যাস দোকান থেকে বলা হয় যে আপনাকেই আসতে হবে, এখান থেকে কোনো লোক যাবে না। তিনি কিন্তু গ্যাস দোকানে ফোন করেছিলেন, উনার কিন্তু 80-82 বছর বয়স, উনি কিন্তু যেতে পারবেন না গ্যাস দোকানে লাইন দিতে, তাই কিন্তু উনি ফোন করেছিলেন। কিন্তু এখন নির্দেশিকাতে জানা যাচ্ছে যে বায়োমেট্রিক বাড়িতে এসে নিয়ে যাবে গ্যাস দোকানের লোক। এক্ষেত্রে যে প্রশ্নটি উঠে আসছে, যে এক্ষেত্রে কোনো ফ্রড বা জালিয়াতি হবে না তো, বা উনাকে ঠিক মতন করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো? দেখা যাচ্ছে যে গ্যাস দোকানে কিন্তু সবার বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক নেওয়া সম্ভব নয়। সমস্ত বিষয়ের তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানতে চলেছেন, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এই নিয়ে কি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আর মাত্র 2 সপ্তাহ তারপরেই কিন্তু রান্নার গ্যাস বন্ধ হতে পারে ভর্তুকি। কম দামে এলপিজি সিলিন্ডার পেতে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে কেওয়াইসি। সেখানে নেওয়া হবে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য। চলতি মাসেই শেষ হবে এর সময়সীমা। কোথায় কিভাবে জমা দেওয়া যাবে এই নথি? আসুন জেনে নেওয়া যাক রান্নার গ্যাসের কেওয়াইসির যাবতীয় খুঁটিনাটি। চলতি বছরের 25শে নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে কেওয়াইসি নেওয়া শুরু করেছে সরকার। বিচ্ছিন্নভাবে ভর্তুকি পেতে এই নথি বাধ্যতামূলক গ্রাহকদের জমা করতে বলা হয়েছে। তারপর আর এই তথ্য নেওয়া হবে কিনা তা নিয়ে কিন্তু স্পষ্ট করেননি আমাদের মোদী প্রশাসন। তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী রান্নার গ্যাসের ডিলারের দপ্তরে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কেওয়াইসি জমা নেওয়ার কাজ। তবে কোনো গ্রাহক চাইলে এই কেওয়াইসি জমা করতে পারেন। সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার বিশেষ ব্যবস্থা থাকতে হবে। বন্ধুরা, কি কি লাগবে, অর্থাৎ কি কি নথি লাগবে এই কেওয়াইসি করার জন্য? তো এলপিজি কেওয়াইসি যাওয়ার জন্য আবশ্যিকভাবে অবশ্যই আপনার আধার কার্ডটি প্রয়োজন। তাছাড়া গ্রাহককে রান্নার গ্যাসের যে ব্লু বুক সহ যাবতীয় নথি ডিলারের কার্যালয়ে নিয়ে যেতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোনের অবশ্যই সংযোগ থাকতে হবে। পাশাপাশি ডিলারের কাছে গ্রাহককে বায়োমেট্রিক তথ্যও জমা দিতে হবে। যদিও কেওয়াইসি জমা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রান্নার গ্যাসের ডিলারদের একটি বড় অংশ। তাদের দাবি, এই নথি জমা দেওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে গড়িমসি ভাব রয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু 15 থেকে 20 হাজার গ্রাহকের মধ্যে 500 জন কেওয়াইসি জমা দিয়েছেন। এছাড়া এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের জন্য বাধ্যতামূলক? বন্ধুরা, কেবলমাত্র উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন যারা ব্যবহার করছেন তাদের 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে হবে। উজ্জ্বলা যোজনার গ্যাস বাদে বাকি যারা রান্নার গ্যাস ব্যবহার করছেন তাদেরও এলপিজি গ্যাস কেওয়াইসি তথ্য আপডেট করতে হবে, কিন্তু সেটা 31শে ডিসেম্বরের মধ্যে নয়। আর বায়োমেট্রিক তথ্য আপডেট না করালে গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যাবে। এই তথ্যটি সঠিক নয়। বায়োমেট্রিক তথ্য আপডেট না করালে গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে, কিন্তু গ্যাসের কানেকশন ঠিক থাকবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, গ্যাসের কানেকশনকে ঠিকঠাকভাবে বজায় রাখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কেওয়াইসিটা করিয়ে রাখতে হবে। তাছাড়া বর্তমানে দেখা যাচ্ছে আপনারা যখন কেওয়াইসি করাতে যাচ্ছেন, তখন কিন্তু গ্যাস দোকানে আপনাদের কাছ থেকে পাইপ বাবদ 190 টাকা করে নিচ্ছে। কিন্তু এটা কি ঠিক? আবার কোনো কোনো জায়গায় আপনারা মোবাইলের সাহায্যেও কিন্তু আপনারা কেওয়াইসিটি করাতে পারছেন। তার তথ্য কিন্তু আমি পরের ভিডিওতে দেব। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।